Alaikum rahmatullahi wa barakatuh and welcome to Sharif Education. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Allahumma salli ala Muhammadin nabiyil ummi wa ala alihi wa ashabihi wa sallim tasliman kathira. मेरे मोहतराम दोस्तों बुजुर्गों, आज के আমরা পবিত্র কোরআন শরীফ কিভাবে তিলাওয়াত করতে হবে, আল্লাহ পাক কিভাবে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করতে বলেছেন সেই ব্যাপারে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফ পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন সূরা বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته। দেখেন, শুদ্ধ উচ্চারণে পড়তে কিন্তু ভালো লাগে। এর অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন, আমি যাদের কিতাব প্রদান করেছি তারা যেন তিলাওয়াতের হক আদায় করে পাঠ করে। আল্লাহ পরিষ্কারভাবে বলছেন, আমি যাদের কিতাব প্রদান করেছি তারা যেন তিলাওয়াতের হক আদায় করে পাঠ করে। কোথায় বলছেন? সূরা বাকারা 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে তিলাওয়াতের হক আদায় করে পাঠ করে। আল্লাহু আকবার। এবং এখানে তিলাওয়াতের হক বলতে আল্লাহ পাক কি বুঝিয়েছেন? তিলাওয়াতের হক বলতে আল্লাহ পাক বুঝিয়েছেন যা তাজবিদ সহকারে পাঠ করাকে বুঝিয়েছেন। আসলে তাহলে তিলাওয়াতের হক বলতে কি বুঝিয়েছেন? তাজবিদ সহকারে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত পাঠ করাকে আল্লাহ পাক বুঝিয়েছেন। এখন তাজবিদ ব্যাকরণ বা গ্রামার যেটা বলি আমরা, এটা কিন্তু অত্যন্ত একটি কঠিন বিষয় আমরা মনে করি, কিন্তু আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত সহজ একটি কাজ। যদি আমরা একটু খেয়াল করি তাহলে কি হবে? তাজবিদগুলি সহজ হয়ে যাবে। তো দেখেন, আমাদের যে নামাজ আমরা পড়ি, ওই নামাজের মধ্যেও কিন্তু আমাদের কি এই তাজবিদ সহকারে আমাদেরকে সূরাগুলি তিলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে। কারণ পৃথিবীর সমস্ত উলামা একরাম কিন্তু একমত যে তাজবিদ সহকারে বা ব্যাকরণ বলি গ্রামার সহকারে যদি আমরা পবিত্র কোরআন তিলাওয়াত না করি তাহলে শব্দের অর্থের পরিবর্তন হয়ে নামাজ ফাসদ হয়ে যেতে পারে। পৃথিবীর সমস্ত উলামা একরাম কিন্তু একমত। এই জন্য আমরা যে ইংরেজি শিক্ষা বলি বা স্কুল কলেজের শিক্ষা বলি, ওগুলিকে যে পরিমাণ গুরুত্ব দিয়ে আমরা চর্চা করি বা টাকা পয়সা সময় অর্থ ব্যয় করি, কিন্তু আমরা যারা স্কুল কলেজে পড়ি, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ি, অধিকাংশ মানুষই আমরা বা অভিভাবক যারা আছি তারা কিন্তু এই যে শুদ্ধ উচ্চারণ বা তাজবিদ সহকারে যে তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, এইটার গুরুত্ব আমরা অভিভাবকরা কিন্তু দেই না। আমরা কিন্তু ঠিকই লক্ষ 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 টাকা কী করি, আমরা আমাদের জাগতিক শিক্ষা যেটা আছে, ফিজিক্স কেমিস্ট্রি বলি, বায়োলজি বলি, ম্যাথ বলি, এগুলিতে ব্যয় করি। অথবা আরেকটু বলে দিই আমি, গান বাজনার জন্য কিন্তু আমরা কি প্রচুর টাকা পয়সা স্পেন্ড করি, বিভিন্ন পারপাস আমরা কিন্তু কি করি যে টাকা পয়সা ব্যয় করি। কিন্তু দুঃখজনক ঘটনা হলো যে আমার মৃত্যু কখন হবে আমি জানি না। পবিত্র কোরআন তিলাওয়াত যদি আমি সহি শুদ্ধ না করি, তাজবিদ সহকারে না করি, তাহলে কিন্তু আমার নামাজ কিন্তু ফাসেদ হয়ে যাচ্ছে। আমার সন্তানের তিলাওয়াত কিন্তু নামাজ কিন্তু ফাসেদ হয়ে যাচ্ছে। যে এই জন্য এটা আমাদের যে অভিভাবক যারা আছি তাদের কিন্তু এটা দেখতে হবে যে আমার সন্তান বড় হয়ে যাচ্ছে, আমার সন্তানের যে কোরআন তিলাওয়াত সেটা কি তাজবিদ সহকারে হচ্ছে কিনা, তাদের কি শুদ্ধ উচ্চারণ হচ্ছে কিনা, এইটা একজন সহি শুদ্ধ যারা কারি সাহেব আছেন, যারা জানেন, তাদেরকে কিন্তু শোনানো উচিত। তখন তারা বলতে পারবে যে
আসলে কতটুকু শুদ্ধ উচ্চারণ আমার ছেলেমেয়েরা পড়ছে। কাজে আমি আবার একটু তিলাওয়াত করি সূরা বাকারার 21 নম্বর আয়াতটা, কারণ কোরআন তিলাওয়াতের একটা মজাই আলাদা। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক কি বলছেন, আবার দেখি আমরা একটু। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহু আকবার। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি আবার পুরোটা নেওয়া পড়ি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। এখানে জিনিসটা হচ্ছে এইটাই যে আমি বুঝাতে চাচ্ছি আসলে সহিশুদ্ধ উচ্চারণে আমরা বিভিন্নভাবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো। আমরা যদি তাসবিদগুলি জানি, গ্রামার যদি জানি, তাহলে এখন থেকে আমাদের কি দায়িত্বটা কি হবে? আমাদের দায়িত্ব হবে তাসবিদ সহকারে পড়তে হবে, কোরআন তেলাওয়াত করব। আমরা অভিভাবক যারা আছি তারা সচেতন হব যে আমার ছেলে মেয়ে যে 5 বছর 10 বছর ধরে কোরআন পড়ছে, সে কি তাসবিদ সহকারে, গ্রামার সহকারে সে কোরআন তেলাওয়াত করছে কিনা। তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবে? তাহলে আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতের উসিলায়, শুদ্ধ নামাজ শিক্ষার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে? কবরের আযাব মাফ করে দিবে, এবং আমার সন্তান এবং আমাদেরকে যে অনন্তকালের যে একটা জিন্দেগি আছে মৃত্যুর পরে, আল্লাহ তাআলা সেই অনন্তকালের জিন্দেগি মৃত্যুর পরে জাহান্নাম থেকে সেভ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে পাঠাই দিবে, যদি আমরা কি করি? কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা জীবনযাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমার সন্তানদেরকে, আমাদের সকল মুসলমানদের সন্তানদেরকে, অভিভাবকদের সকলকে পবিত্র কোরআন তিলাওয়াত আল্লাহ পাক যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে পবিত্র কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।